পেজের এঙ্গেজমেন্ট কেন কেটে নিয়ে যাওয়া হয়? আপনারা অনেকে জানেনই না যে এঙ্গেজমেন্টগুলা কেন কাটা হয়। আমরা প্রতিনিয়ত কাজ করতে থাকি কিন্তু আমরা যখন হচ্ছে এঙ্গেজমেন্টগুলা এড হয় তখন ভাল লাগে। কিন্তু যখনই এঙ্গেজমেন্টটা ডেড হয়ে যায় তখন আর ভাল লাগে না। মানে আগের থেকে কমে যায় আরকি। কিন্তু এই ডেড হওয়ার কারণটা কি? এই ডেড হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে এটা কিন্তু ২৮ দিনেরটা দেখানো হয়। ২৮ দিন বলতে আজকে ২৮ দিন মানে ১ মাসেরটা ধরেন দেখাবে, সামনে আবার একদিন কেটে নিয়ে যাবে আরেকদিন দেখাবে। সো ফুল বিষয়টা আমি আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে বলি। ধরেন এই মাসে আমার এনগেজমেন্ট ছিল ৫,০০,০০০। ঠিক আছে? ধরলাম যে আমার এনগেজমেন্ট ছিল ৫,০০,০০০ এই মাসে। মানে ২৮ দিনে ওই ড্যাশবোর্ডে দেখাচ্ছিল। সো আমি কিছুদিন পরে অথবা হচ্ছে কয়েকদিন পরে বা যাই হোক ১-২ দিন পরে দেখলাম যে আমার ওইখানে এনগেজমেন্ট আছে আপনার ৪,৫০,০০০। সো এই যে ৪,৫০,০০০ আমার এনগেজমেন্টটা আছে, এই এনগেজমেন্টগুলা আগেরগুলা কই গেছে? ৫,০০,০০০ ছিল তো এখানে তো আরো ৫০,০০০ থাকার কথা। কিন্তু ওই ৫০,০০০ গেছে কই? ওই ৫০,০০০টা মূলত ওটা ২৮ দিনের এনগেজমেন্ট গুলা ছিল। কারণ ২৮ দিনে আমাদের যে এনগেজমেন্ট গুলা এড হয় ওইগুলাই কিন্তু দেখানো হয়। এখন আপনার যদি আরেকদিন থাকে ৫,০০,০০০ আপনার এনগেজমেন্ট থাকে, সো ওই পিছনের যে ৫০,০০০ এনগেজমেন্ট ওইটা কিন্তু কেটে নিয়ে যাওয়া হবে এবং সামনের ডেটে আজকের যে এনগেজমেন্টটা থাকবে সেটা ২,০০০ হোক এবং ১০,০০০ হোক ১,০০,০০০ হোক সব কিন্তু আবার আজকের ডেটে অ্যাড হবে। মানে পিছনেরটা কেটে নিয়ে যাওয়া হয়, সামনেরটা অ্যাড হয়। এটাই কিন্তু হচ্ছে এনগেজমেন্ট ভিউ, আর্নিং, তারপর হচ্ছে আপনার ফলোয়ার্স সব কিছুর এইটাই নিয়ম। যে ২৮ দিনেরটাই শুধু দেখে। আপনারা যখন ড্যাশবোর্ডে যান তখনই আপনারা বুঝতে পারবেন। কারণ ড্যাশবোর্ডে গেলেই তো ভাই বোঝা যায় যে ২৮ দিনের আর্নিং, ২৮ দিনের ভিউ, ২৮ দিনের এনগেজমেন্ট ওইখানে দেখাচ্ছে। প্লাস ২৮ দিনের ফলোয়ার। ওখানে কিন্তু লাইফ টাইমের কিছু দেখাচ্ছে না। ঠিক আছে? আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা কাজ করে যাবেন আর এটাই হচ্ছে সঠিক নিয়ম। জাস্ট ২৮ দিনে তো এখানে দেখানো হয় লাইফ টাইমের কোনো ইনকাম অথবা হচ্ছে কোনো কিছু এখানে দেখানো হয় না। যারা ভাবতেছেন যে আপনাদের এনগেজমেন্টগুলো কেন বারবার কেটে নিয়ে যাচ্ছে আসলে আর বড় কথা হচ্ছে যে বেশি অ্যাক্টিভ থাকবেন। এনগেজমেন্টগুলো ধরে রাখতে হইলে প্রচুর অ্যাক্টিভ থাকতে হয়, প্রচুর কমেন্ট করতে হয়। যদি এগুলো করতে পারেন তাহলে আপনার এনগেজমেন্ট কোনোদিন লাল হবে না। তো জাস্ট নিজের কাজের উপর ডিপেন্ড করে। আর আমরাও তো রোবট না যে সারাদিন আমরা কাজের কাছে বসে থাকবো, আমাদেরও তো অনেক কাজ থাকে। সো মূলত এইসব কারণেই এনগেজমেন্টগুলো রেট হয়ে যায় এবং আগের তুলনায় অনেকটাই কমে যায়। বাট এই ধারাবাহিকতা যদি আপনি রাখতে পারেন যে আগের দিন আপনি ৫০,০০০ এনগেজমেন্ট করছেন, আজকে আপনি ১,০০,০০০ এনগেজমেন্ট করে দেখাবেন। বাট এটা পসিবল না, জাস্ট বলুন। আবার ধরেন যে আপনি কালকে ১০,০০০ এনগেজমেন্ট করছেন, আজকে আপনি ২০,০০০ করে দেখাবেন। সো বিষয়টা এরকমভাবে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন, বেশি অ্যাক্টিভ থাকেন, এনগেজমেন্ট ভালো থাকবে এবং এটা কোনো প্রবলেম না, এটা এরকমই নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।